গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম, আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো সানডে, আর সকাল থেকেই আকাশটা যেন মুখ ভার করে আছে, রোদের তো দেখাই নেই। টাইমিং সকাল 9টা। এখন যেহেতু সূর্যের এক্সাম শেষ হয়ে গেছে, একটু বেলা করেই ঘুম থেকে উঠছি এখন। মা ব্যথা পেলি? শোনো না বাবা, না না না, আমার সোনারে সাইড করে রাখে। এটা কি হয়েছে সোনা? মা ফোনটা বাজারে যাবে। কি নিয়েছিস? তো রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, ওর জন্য গাছের গোড়ায় দেখো জল জমে আছে। আর এই যে গাছগুলো হচ্ছে, এগুলো না আমি লাগাইনি। তো আগে চন্দ্রমল্লিকার ডালিয়া গাছ ছিল, ওগুলো ফুল হয়েছিল, ওই ফুলের কড়ি পড়ে পড়েই আবার গাছ হয়েছে। আর আগের গাছগুলো তো মরে গেছে, আমি ওগুলো তুলে রেখেছি, ফেলে দিয়েছি আর কি। আর এই যে লেবু গাছটা আর বড়ই হচ্ছে না। কারেন্টটাও আবার চলে গেল। তো ডেইলি রবিবার করে দেখেছি যে সকাল সকাল কারেন্ট থাকে না, কিছুক্ষণ পর আবার আসবে। 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকবে না সকালে। আর এই দেখো অরিও সোনার কী অবস্থা, এই জামা কাপড়গুলো রেখেছি কাচার জন্য, এর ওপরে এসে ও বসে পড়েছে। এই হলো ওর বদ অভ্যেস। সূর্য যখন বাড়িতে থাকে কাজের পরিমাণটাও যেন দ্বিগুণ হয়ে যায়। সূর্য স্কুল থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল সব কাজ সারা হয়ে যায়, কিন্তু ও বাড়িতে থাকলে দেরি করে একদিকে ঘুম থেকে ওঠা হয়, আর কাজ সারতেও যেন অলস লাগে। থাক, একটু দেরি করে করলেও হবে। আর সূর্য বারবার বলছে, মা এক্সাম শেষ হয়ে গেছে, চলো কোথাও ঘুরে আসি। ওর বাবাকেও বলছিল, মা এক্সাম শেষ হয়ে গেছে বাবা, চলো ঘুরে আসি। কোথায় নিয়ে যাবে ঘুরতে? আর ওর বাবার কথা কি বলবো, ওর বাবা এখন অনেক ব্যস্ত, খাবারই টাইম পাচ্ছে না ঠিকঠাক করে, ঘুরতে যাবার কথা তো দূরেই থাক। আর সূর্য তো 2 মাস থেকে বলছে, বাবা সানডে করে চলো না একদিন মুভি দেখে আসি, বাবা মুভি দেখতে নিয়ে যাবে। তো ওর বাবা টাইম বের করে উঠতে পারছে না ঠিকঠাক করে। তো সূর্য বলেছিল, চলো মা তাহলে আমি আর তুমি দিদার বাড়ি চলে যাই, তো ঘুরে আসবো, কদিন ছুটি আছে। তোর বাবা বললো এখন যেতে হবে না, যখন বেশি গরম পড়বে কলকাতায় তখন যাবে। কিছু দোকান সদাই শেষ হয়ে গেছিলো, হাজব্যান্ডকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছিলাম, এসে দিয়ে গেল। এখন এই ম্যাগি, চিনি, পেস্ট, সুজি, পাস্তা, জিরে গুঁড়ো, ডাল, শুকনো লঙ্কা, সর্ষে আর মটর ডাল আর মুগ ডাল আছে। দেখো নুন আর হলুদ লিখেছিলাম, ও দুটো আর দেয়নি। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে ফেলি।
ব্রেকফাস্টের জন্য উপমা বানিয়েছি, তো চলো খেয়ে নিই। খেয়ে আবার চলে আসলাম কিচেনে। তো এই যে চিকেন এনেছে, সানডে মানেই তো চিকেন, মটনটা তো খুব কমই খাওয়া হয়, কেননা সূর্য পছন্দ করে না খেতে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছে এদিকে, আর এই দেখো সাথে আদা পেঁয়াজ রসুন এনেছে, আর এই যে উচ্ছে এনেছে, কাঁচা লঙ্কা, ব্যাস। আর অরিও সোনাকে দেখো কত কষ্ট, মন খারাপ করে শুয়ে আছে সোনা বাবাটা। আর এদিকে দেখো সকালের দিকটা ভাবলাম রোদ উঠবে না, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা থাকবে দিনটা, তো এখন কত রোদ উঠেছে দেখো। সূর্য গেল আবার নিচে কুলফি মালাই আনতে, ঘন্টা বাজিয়ে যাচ্ছিল, দেখে সূর্য বলছে মা খাবো, তোকে আর মানা করলাম না, কেননা আমারও খেতে ইচ্ছে হলো। তো ছোটোবেলায় আগে অনেক খেতাম, তখন না বেশ টেস্ট ছিল, এখন আর আগের মতো ওই টেস্টটা নেই, কেমন জানি হয়ে গেছে পাঞ্ছা পাঞ্ছা। আর সূর্যেরও ঠান্ডা লাগার ধাঁচ আছে, আইসক্রিম সহজে খেতে দেই না। তো যাই হোক, বললাম যাচ্ছিস যখন সবার জন্যই নিয়ে আসবি। গলে যাচ্ছে। উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা বানাবো বলে এদিকে ভাতটাও হয়ে এসেছে। আজকের চিকেনটা সব একসাথে মেখে রান্না করব, তো কিছুক্ষণ রেখে দেবো মেখে, তারপর রান্না করব। চিকেন দিয়ে দেখো কত জল বেরিয়েছে, এই জলেই রান্নাটা হয়ে যাবে। অরিও সোনার খাবারটাও বসিয়ে দিয়েছি, তো দেখো ফাইনালি চিকেনটা কষে গেছে, তো আরেকটু কষবে, তারপর গরম জল দিয়ে দেব, আর তারপর একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই যে দেখো এত রোদ উঠেছে না, এই প্ল্যান্টটা তো মরে যাচ্ছে, কেমন পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ইনডোর আউটডোর দুটোই প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলো না বেশি রোদে রাখলেই বেশি টাইম ধরে হলুদ হয়ে যায় পাতাগুলো। আর ওর জন্য এই যে আমাদের এই যে জানলাটা সকালের দিকে ভালো রোদ থাকে, এখন হালকা হয়ে গেছে রোদটা, ওর জন্য ভেবেছি এখানটাই থাকবে সব সময়ের জন্য। আর আমার ঘরের অবস্থা দেখেছো, মানে কি বলবো, সূর্য বাড়িতে থাকা মানে ঘর সবসময় নোংরা হয়ে থাকা। আর সারাদিনে যে কতবার ঘর পরিষ্কার করব, আর বিছানার কথা তো বাদই দাও। সকালে এই করে গেলাম, আবার মাঝখানে এসে একবার ঝেড়ে গেছি বিছানাটা, আবার এই অবস্থা হয়ে গেছে। সূর্যকে বলছি স্নান করে নে তাড়াতাড়ি, আমারও তো রান্না হয়ে গেল, আমিও স্নান করতে যাব, তুই আগে করে নে, তারপর আমি স্নান করব। ওই কোথায় বসেছিস? ব্যথা পাবে তো বাবা, ব্যথা পাবে। তোমার ছোনা বাবাটা, তোমার টুকটু বুড়ি এটা আমার বাবা, পুচু পুচু বুড়ি। সোনা 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 সোনা, রান্না করবে, ফাইনালি স্নান হয়ে গেছে। তো এক বালতি জামা কাপড় ছিল কাচার, সেগুলো কেচে স্নান করে নিলাম। আমার আগেই সূর্য স্নান হয়ে গেছে, আর হাজব্যান্ডও চলে এসেছে, তো এখনও স্নান করছে। আর আমি এই জামা কাপড়গুলো দড়িতে মেলে দিয়ে তারপর ভাত বেড়ে নেব তিনজনের একসাথে, তারপর খেয়ে নেব। ভীষণ খিদে পেয়েছে জানো তো, এখন মোটামুটি বেলা 2টো। আর অরিও সোনাও এখন ঘরে আছে, অরিও সোনা এখন সূর্যের সাথে খেলছে। আর আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর এর পর দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো।